প্রিয় ভাইরা, বোনেরা, ঈমান ধরে রাখা এটা অলওয়েজ চ্যালেঞ্জ ছিল। ঈমানের পথে অব্যাহতভাবে পথ চলা এটা অলওয়েজ চ্যালেঞ্জ ছিল। যারা সফল তারাই শুধুমাত্র অব্যাহতভাবে পথ চলতে পেরেছে, আর অধিকাংশ লোকই হোঁচট খেয়েছে। কখনো কখনো এমনও হয়েছে বহু লোক ঈমানের পথে মুহূর্তের মধ্যেই তাদের পথ চলা শুরু হয়েছে, কিন্তু এরপর থেকে আর এক মুহূর্তের জন্যেও থামেনি। বহু লোক আছে তারা যুগ যুগ ধরে ঈমানের কথা শোনে, কিন্তু তারপরে ঈমানের পথে তারা চলতে পারে না। একবার চিন্তা করে দেখুন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্যে ডেকে নিয়ে আসা হলো কাদেরকে? জাদুকরদেরকে। জাদুকররা সেখানে এসে তাদের জাদুর কাঠি অর্থাৎ তাদের লাঠিগুলো নিক্ষেপ করলো, সেগুলো সব সাপে পরিণত হলো। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আমরা বললাম, আল্লাহ বলছেন, মুসা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি বিজয়ী হবে। ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। মুসা তোমার ভয় পাওয়ার কারণ কি? তোমার ডান হাতে যা আছে, মাফি ইয়ামিনিক, হোয়াট ইজ ইন ইউর রাইট হ্যান্ড, তোমার ডান হাতে যা আছে তা তুমি নিক্ষেপ করো। এটা অজগর সাপে, বিশাল সাপে পরিণত হবে এবং ওরা যা কিছু করেছে সব খেয়ে ফেলবে। কারণ ওরা যা কিছু করেছে এটা ভেলকিবাজি, নাথিং এলস। এর মধ্যে কোনো সারবত্তা নাই, এটা জাদুর ভেলকিবাজি। শুধুমাত্র বিফগিং ইউর আইস, তোমার চোখগুলোকে কিছুক্ষণের জন্য ঝাপসা করে দিয়েছে, নাথিং এলস। এর বাইরে কোনো কিছু নয়। তুমি এটা নিক্ষেপ করো এবং দেখবে যে তোমার এই সাপ ওই সবগুলো তালকাফু মা সানাউ, সব খেয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তা নিক্ষেপ করলেন। ওদের সবগুলো সাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সব ধ্বংস করে দিল। জাদুকররা বুঝলো যে না, এটি তো জাদু হতে পারে না। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লো। ওরা কিন্তু জাদুকর, জীবন ভর ওরা কবিরা গুনাহ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনার একটা হলো আসিহর, জাদু। জীবন ভর কবিরা গুনাহ করেছে, এক মুহূর্তের মধ্যে বিবর্তন দেখেছেন। ফেরাউন বলল, কি ব্যাপার? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালা উকাত্তিআন্নাকুম মিন বাইনি আইদিকুম। ফেরাউন এবার জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, ও বুঝতে পেরেছি, ওই তোমাদের নেতা, ওই তোমাদেরকে জাদু শিখিয়েছে, আমাদেরকে তোমরা এই কথা জানতে দেওনি। অতএব আজ তোমাদের হাত এবং পাগুলো বিপরীত দিক থেকে কেটে ফেলবো, বিপরীত দিক থেকে হাত এবং পাগুলো কেটে ফেলবো, এমন শাস্তি দেব যে শাস্তি কেউ কখনো দেয়নি। তারা বলল, তুমি আমাদেরকে শাস্তি দিলে এই দুনিয়ার শাস্তি তো প্রদান করবে। তুমি যদি শাস্তি দাও তাহলে এই দুনিয়ার শাস্তি প্রদান করবে। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা। আর আখিরাতের শাস্তি তো অব্যাহত। আখিরাতের শাস্তির অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। জাহান্নামীরা বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বাক। হে মালিক, জাহান্নামের ফেরেশতার সর্দার, একটু আল্লাহকে বলেন আমাদের ব্যাপারটা সাঙ্গ করে দেখ, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে একবারে হত্যা করে ফেলুক, এভাবে আমরা শাস্তি আর নিতে পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, আস্ক ইউর লর্ড সো দ্যাট হি ফিনিশেস আস, হি ড্যামেজেস আস, ডিস্ট্রয় আস ফর অনস অ্যান্ড অল। যেন শেষ করে দেন, আমাদের আর এভাবে শাস্তি পেতে মনে চায় না। অথবা বলবে, আল্লাহকে একটু বলো ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিন কমপক্ষে শাস্তিটা একটু লাঘব করুক, একদিনের জন্য, মাত্র একদিনের জন্য। ক্বালা ইখসাবু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ, কোনো কথা বলবে না। ওয়ালা তুকাল্লিমুন, আজ কোনো কথা না। এটা জাহান্নাম। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড জাহান্নাম কি, আপনাকে বুঝতে হবে জাহান্নামটা কি। এটা এরকম না যে জেলখানায় কয়েকদিন গেলাম তারপর সেখান থেকে বের হয়ে আসলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। দিস ইজ জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন কোরআনে বহু আলোচনা, আমি সেদিকে যাই না। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। এটা কোনো কিছুকে
রাখে না, সব শেষ করে দেয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বিশাল বিশাল খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, ওত পেতে আছে জাহান্নাম, তার সামনে যা কিছু আসে তাকে গ্রাস করার জন্যে। এমন একটি অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটি এমন আওয়াজ করতে থাকবে, গর্জন, জাহান্নামের গর্জনে অন্যরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে যাবে। আমি জাহান্নামের আলোচনা করতে চাইও নি এখানে, এখন আমি অন্য আলোচনা করতে চেয়েছি। বলছিলাম যে মুহূর্তের মধ্যে এদের বিবর্তন দেখেছেন, ওদেরকে হত্যা করার হুমকি দেয়া হলো, কিন্তু মুহূর্তের মধ্যে যে ঈমান তারা এনেছে সেই ঈমানকে তারা এক মুহূর্তের জন্য ত্যাগের প্রশ্নই তারা আনেনি। তাদেরকে হত্যা করা হলো, কেউ তারা ঈমান ত্যাগ করেনি। প্রিয় ভাইরা, আমাদের অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। অনেক লোক আছে যারা ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, বহু লোক আছে তারা সকালবেলায় মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। দুনিয়ার বিনিময়ে তারা তাদের আখিরাতকে বিক্রি করে দেয়। একদল লোক আছে তারা এইটা তাদের কাজ, কিন্তু এরা দেখুন মুহূর্তের মধ্যে ঈমান তাদের মধ্যে কি বিবর্তন এনেছে। যদি তাদের মধ্যে মুহূর্তের ঈমান এই বিবর্তন আনে, আমরা যারা গত 20, 30, 40, 50, 60 বছর পর্যন্ত মুমিন হিসেবে আমাদেরকে দাবি করি, আমাদের ঈমানের লেভেল কোথায় হওয়া দরকার? পাহাড় সম হওয়া দরকার, যে কোনো কিছু এটাকে টলাতে পারবে না। তাহলে কি ঈমান ধারণ করছি আমরা? আমাদের কাজ কলাপ, কার্যকলাপ, এগুলোর দিকে তাকালে শয়তানও মাঝে মাঝে হাসে। শয়তান হয়তো বলে যে আমি তো এতটুকু আশা করিনি, ও তো দেখি আমার চেয়েও এগিয়ে গিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আরেকজন এর কথা বলি, তাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতো এক নারীর ঘটনা তো আপনাদের জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, একটা কবরের পাশে দিয়ে গেলেন, সুগন্ধি তিনি পাচ্ছিলেন। জিবরিলকে জিজ্ঞেস করলেন, মিন আইনা হাযিহি রাইহা, কোত্থেকে আসলো এই সুগন্ধি? মুসনাদ আহমেদের হাদিস, কোত্থেকে এই সুগন্ধ আসছে? জিবরিল বললেন, আপনি জানেন না? এটা হতো যে ওই নারী যে মা সেটা তো ইবনাতে ফেরাউন, ফেরাউনের কন্যাকে যে চুল আছড়ে দিত, সেই নারীর কবর। ঘটনা কি? ঘটনা হলো এই যে ওই নারী চুল আছড়া ছিল, তার ফেরাউনের কন্যার চিরুনিটা পড়ে যায়, তিনি বিসমিল্লাহ বলে চিরুনিটা তোলেন। কি বলে তোলেন? বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে তো অবাক হয়ে যায়, বিসমিল্লাহ এটা আবার কি? আমার বাবা ছাড়া আবার রব আছে নাকি কেউ? আমার বাবা ছাড়ার কারণে আমি কিছু করা যায় নাকি? আমাদের দেশে দেখবেন ইয়াং ম্যানরা অমকের নামে খাচ্ছি, অমকের নামে উৎসর্গ করলাম। এটা তো অন্যদের কথা বলি যারা যারা বেদাত এর মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, অথবা শিরক এবং কুফরের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, আমি তাদের কথা বলছি না। যারা তথাকথিত পীর ফকিরদের নামে উৎসর্গ করে, আমি তাদের কথা বলছি না। আমি বলছি যারা মুমিন হিসেবে দাবি করে, আমাদের ছেলেরাও মেয়েরাও, তারা দেখবেন খাওয়ার সময় দুইটা গ্লাসের সাথে তারা একটার সাথে আরেকটাকে ঠেকিয়ে দিয়ে বলবে, তোমার নামে উৎসর্গ করলাম। এটা শিরক শুধু নয়, এটা বড় শিরক। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়, তা শ্রেষ্ঠতম পর্যায়ের, সবচেয়ে উঁচু পর্যায়ের হারামের একটি। কিন্তু তারা তো তাই করে। সেখান থেকে পড়ে গেল, আল্লাহর নামে তিনি সেটি নিলেন। তোমার আবার রবকে, আমার বাবা ছাড়া কোন রব আছে কিনা? হ্যাঁ, রব তো তিনি, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনিই রব। আমার বাবাকে বলে দেবো, যাও বলে দাও। একজন নারী কৃতদাসী, লুক এট হার ইমান, স্ট্রেংথ অফ আর ইমান। আপনারা এবং আমরা যারা স্বাধীন অথবা স্বাধীনা, আমাদের ইমানের লেভেলটা কেমন হওয়া দরকার? যদি এদের ইমানের লেভেল এমন হয়, আমাদের ইমানের লেভেল কেমন হওয়া দরকার? যদি আমি মাঝে মাঝে কাঁদি, যদি এদের ইমানের লেভেল এই পর্যায়ের হয়, এর যদি আল্লাহর সামনে দাঁড়ায় যে এদের পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এইরকম ছিল, তাদের ইমানের লেভেল এই, আমাকে যদি আল্লাহ বলে তোমাকে আমি এর চেয়ে অনেক ভালো অবস্থায় রেখেছিলাম, তোমার ইমানের লেভেল কেমন হওয়ার কথা ছিল? আমি সেই লজ্জায় মাঝে মাঝে আমার মাথা নিচু হয়ে যায় যে আল্লাহ, আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো? তুমি যদি আমাকে বলো, আই হ্যাভ গিভেন ইউ সো মাচ প্রিভিলেজ, সো মাচ স্টেটাস এন্ড ইনফ্লুয়েন্স ইন দ্য সোসাইটি, সো মাচ ওয়েলথ এন্ড লাক্সারি, আমি তোমাকে সব দিয়েছি, যে তোমার ইমানের লেভেলটা কেমন হওয়ার কথা ছিল? মা সেটা তো ইবনাতে ফেরাউন, সে বিসমিল্লাহ বলে নিল। ফেরাউনের কাছে যখন বলা হয়, ফেরাউন বলল, তাকে ডেকে নিয়ে আসলো, তাকে জিজ্ঞেস করা হলো একই কথা, কি ইমান?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা তো তাদের উপর আসে, তাদের উপর নাজিল হয়। আল্লাহ বলেছেন যারা ঈমানের উপর অব্যাহতভাবে দায়েম এবং কায়েম থাকে, ফেরেশতারা তাদের উপর নাজিল হয় এবং তাদের কাছে এই ইন্সপায়ারেশন দিকে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নো ফিয়ার, নো অ্যাপ্রিহেনশন, কোনো ডর নাই, কোনো ভয় নাই তোমাদের। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার মাঝে এবং তোমার জান্নাতের মাঝে শুধুমাত্র ব্যবধান হচ্ছে তোমার মৃত্যু। তোমার মৃত্যু তোমার মাঝে এবং তোমার জান্নাতের মাঝে ব্যবধান। As soon as you die, your destiny will be the paradise. তুমি মারা যাও, সাথে সাথে তোমার জন্য জান্নাত আছে। তাদের ভয় কোথায়? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, এরা তো আল্লাহর বন্ধু, এদের তো কোনো ভয় নাই। এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমানের স্ট্রেংথ তৈরি করে দেন। একবার হার্টটাকে একবার বুকে একটা ধরে দেখেন তো, এরকম স্ট্রেংথ অনুভব করেন কিনা? একবার অনুভব করে দেখেন। আয়নার সামনে একবার দাঁড়াবেন, দাঁড়িয়ে এই নিজের ঈমানটাকে পরীক্ষা করার চেষ্টা করবেন। জিজ্ঞেস করুন নিজকে যে হে আমি অমুক, তুমিই বলো তোমার ঈমানের লেভেলটা কি? আপনাকে আপনার চেয়ে বেশি কেউ চেনে না, আপনাকে আপনার চেয়ে বেশি কেউ চেনে না।